যাদবপুরের আদিবাসী ছাত্র সুশীলের ওপর সামাজিক নির্যাতন কার প্রাপ্তে এলিট ব্রাহ্মণ্যবাদীরা জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বৃহস্পতিবার থেকে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দলিত আদিবাসী ছাত্র সুশীল মান্ডি, আর সেই ঘটনাকে ঘিরে উত্তপ্ত ক্যাম্পাস। এদিন বিশ্ববিদ্যালয়ের 5 পড়ুয়ার বিরুদ্ধে যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছেন নিখোঁজ ছাত্রের দাদা। 5 জনের আজকে এফআইআর করি। তারা বলেছে আমরা মানুষের ইয়েতে আমরা দেখছি, যতটা চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অভিযুক্ত 5 জনই নকশালপন্থী ছাত্র সংগঠন ইউএসডিএফ এর সদস্য। নিখোঁজ সুশীল র্যাডিক্যালের কর্মী ও সংগঠক। সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে ভাষাতত্ত্ব বিভাগে এমফিল করছেন। ফলে ছাত্র নিখোঁজের ঘটনায় ক্রমশ চলছে রাজনৈতিক চাপানোতর। বন্ধুদের সরাসরি অভিযোগ, রাজনীতির শিকার সুশীল। নোংরা রাজনীতির শিকার হয়েছে সুশীল, যেখানে সুশীলকে ফাঁসানো হয়েছে। আগে আমরা ভাবিনি, কিন্তু আজকে সত্যিই মনে হয় সুশীল যদি চ্যাটার্জি বা ব্যানার্জি হতো তাহলে সুশীলের সাথে এই ঘটনাটা আজকে ঘটতো না। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কয়েকদিন আগে থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিখোঁজ সুশীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। কিন্তু কেন বিশ্ববিদ্যালয়ে অভিযোগ না করে এমন অভিযোগ সোশ্যাল সাইটে পোস্ট করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন নিখোঁজের বন্ধুরা। পাল্টা পোস্টার পরে যাদবপুরে। এরই মধ্যে এদিন আচমকা অভিযুক্ত এক ছাত্রকে মারধর শুরু হয় ক্যাম্পাসে। রক্ত ঝরে, উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। সূত্রের খবর, নিখোঁজ কাণ্ডে ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেল করেছেন কলকাতা পুলিশ কমিশনারকে। প্রতিলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিবকে। এই অবস্থায় কি করণীয় তা জানতে চেয়েছেন সুরঞ্জন দাস। অনেকে বলছেন দুদল ছাত্র সংগঠনের লড়াইয়ের জেরে এই ঘটনা, কিন্তু তার জন্য কেন নিখোঁজ হবেন এক ছাত্র? কোথায় গেলেন তিনি? প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু অধিকারী ও মনোজিৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।